ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, যে লাইন দুটি দেখতে পাচ্ছেন সেই লাইন দুটি জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 মহাকাব্য থেকে নেওয়া হয়েছে। লাইন দুটি খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় পরীক্ষায় আসে। তো ভিউয়ার্স, এই লাইনগুলোর যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে সেগুলোর অর্থ বলে দিব এবং তার বাংলা বলে দেব। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। The mind is its own place and in itself can make a heaven of hell a hell of heaven. তো মন তার নিজস্ব জায়গা এবং নিজেই স্বর্গকে নরক, নরককে স্বর্গ বানাতে পারে। অর্থাৎ মন নরকে স্বর্গ বানাতে পারে, আবার স্বর্গকে নরক বানাতে পারে। কোট, উদ্ধৃত করা, প্যারাডাইস, স্বর্গ। দিস লাইনস হ্যাভ বিন কোটেড ফ্রম প্যারাডাইস লস্ট বুক 1 বাই জন মিল্টন। এই লাইনগুলি জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 থেকে উদ্ধৃত করা হয়েছে। রিলেটিভলি, তুলনামূলকভাবে, জাজ, বিচার বিবেচনা করা, বেনিশ, নির্বাসিত করা, বিতাড়িত করা, কমফোর্ট, আরাম, সুখ, কমফোর্ট অফ হেভেন, স্বর্গ সুখ। হেয়ার সাতান ইজ রিলেটিভলি জাজিং দ্য হেভেন অ্যান্ড দ্য হেল বিকজ হি ইজ বেনিস্ট ফ্রম দ্য কমফোর্ট অফ হেভেন। এখানে শয়তান স্বর্গ এবং নরকের বিচার করছে কারণ তাকে স্বর্গের আরাম থেকে নির্বাসিত করা হয়েছে। ডিপার্ট, বিদায় নেয়া, ইটার্নাল, চিরন্তন বা চিরকাল, দ্য প্লেস অফ ইটার্নাল হ্যাপিনেস, চিরন্তন সুখের স্থান, উইথ এ হেভি হার্ট, ভারী হৃদয় নিয়ে। হেয়ার সাতান ইজ ডিপার্টিং ফ্রম দ্য হেভেন হুইচ ইজ দ্য প্লেস অফ ইটার্নাল হ্যাপিনেস অ্যান্ড উইথ এ হেভি হার্ট হি ইজ এন্টারিং হেল। এখানে শয়তান স্বর্গ থেকে বিদায় নিচ্ছে যা চিরন্তন সুখের স্থান এবং ভারী হৃদয়ে সে নরকে প্রবেশ করছে। অ্যাকম্পেনিড বাই বিলজাবাব, বিলজাবাব সহ, অবজার্ভ, দেখা করা বা পর্যবেক্ষণ করা, মানফুল গ্লুম, শোকাবহ অন্ধকার, হরর স্ট্রিকেন, ভীত সন্ত্রস্ত। অ্যাকম্পেনিড বাই বিলজাবাব হি বিকামস হরর স্ট্রিকেন আফটার হি অবজার্ভস দ্য মানফুল গ্লুম অফ হেল। নরকে শোকাবহ অন্ধকার দেখার পর সে অর্থাৎ শয়তান বিলজাবাবের সাথে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। নিউ পসেসর, অধিকারী বা মালিক, আনবেন্ডিং, অটল, অনর, আনচেঞ্জেবল, অপরিবর্তনীয়। হি ডিসক্রাইবস হিমসেলফ অ্যাজ দ্য নিউ পসেসর অর দ্য নিউ রুলার অফ দ্য ডিপেস্ট হেল অ্যান্ড সেজ দ্যাট হি ইজ স্টিল দ্য হিরো ইন হিজ মাইন্ড হুইচ ইজ আনবেন্ডিং অ্যান্ড আনচেঞ্জেবল ইন নেচার। সে নিজেকে নতুন অধিকারী বা গভীরতম নরকের নতুন শাসক হিসাবে বর্ণনা করে এবং বলে যে সে এখনো তার মনের নায়ক যা অটল ও অপরিবর্তনীয়। ওভার এনি সার্কামস্ট্যান্স, যে কোনো পরিস্থিতিতে, সুপ্রিম, শ্রেষ্ঠ, ক্যাপাসিটি, সামর্থ্য বা ক্ষমতা। হি অলসো সেজ দ্যাট হিজ মাইন্ড হ্যাজ দ্য ক্যাপাসিটি টু বি সুপ্রিম ওভার এনি সার্কামস্ট্যান্স। তিনি আরও বলেন যে তার মনের যে কোনো পরিস্থিতির উপরে শ্রেষ্ঠত্ব লাভের ক্ষমতা আছে, অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন তার শ্রেষ্ঠ হওয়ার, শ্রেষ্ঠত্ব লাভ করার ক্ষমতা আছে। ডেরিভ, লাভ করা, পাওয়া বা অর্জন করা। দ্য ওয়ার্স্ট কন্ডিশন, সবচেয়ে লাভ করা, সবচেয়ে খারাপ অবস্থা। ফিল, সরো, দুঃখ অনুভব করা। দ্য বেস্ট কন্ডিশন, সবচেয়ে ভালো অবস্থা। হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডেরিভ হ্যাপিনেস ফ্রম দ্য ওয়ার্স্ট কন্ডিশন অ্যান্ড হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ফিল সরো ইন দ্য বেস্ট কন্ডিশন। তার সবচেয়ে খারাপ অবস্থা থেকেও সুখ অর্জন করার ক্ষমতা রয়েছে এবং সর্বোত্তম অবস্থায়ও তার দুঃখ অনুভব করার ক্ষমতা রয়েছে। ট্রাজিক ফিগার, করুণ চরিত্র। দ্য লস অফ হেভেনলি জয়, স্বর্গীয় আনন্দ হারানো। ডিসপন্ডেন্ট, হতাশা। গিভ আপ হিজ হোপ, তার আশা ত্যাগ করা বা হাল ছাড়া। উই সি হিম হিয়ার অ্যাজ এ ট্রাজিক ফিগার, আমরা এখানে তাকে একজন করুণ চরিত্র হিসাবে দেখি। দ্য লস অফ হেভেনলি জয় মেক্স হিম ডিসপন্ডেন্ট দো হি ডাজ নট গিভ আপ হিজ হোপ। স্বর্গীয় আনন্দ হারানো তাকে হতাশ করে তোলে যদিও তিনি তার আশা ত্যাগ করেন না। ইন্সপায়ারিং ইফেক্ট, অনুপ্রেরণামূলক প্রভাব। অন দ্য রিডার্স মাইন্ড, পাঠকদের মনে। এন্ডিউরিং পাওয়ার, ধৈর্যশীল ক্ষমতা। ইনস্পাইট অফ, সত্ত্বেও। ফ্লো, ত্রুটি। ট্রাজিক ফ্লোস, যে ত্রুটির কারণে ট্র্যাজেডি ঘটে। দিস লাইন্স হ্যাভ অ্যান ইন্সপায়ারিং ইফেক্ট অন দ্য রিডার্স মাইন্ডস অলসো। এই পঙ্ক্তিগুলো বা এই লাইনগুলি পাঠকদের মনেও অনুপ্রেরণামূলক প্রভাব ফেলে। Here we also find Satan's enduring power of a tragic hero
in spite of all his tragic flaws. এখানে আমরা শয়তানের সমস্ত করুণ ত্রুটি সত্ত্বেও অর্থাৎ তার সমস্ত ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও একজন করুণ নায়কের ধৈর্যশীল শক্তিও তার মধ্যে দেখতে পাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।